যে নারী পবিত্র মাহে রমজান মাসে ৬টি জিকির করবে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে এবং কি জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। পবিত্র মাহে রমজানের প্রথম দশকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মাগফিরাত প্রদান করেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন। অনেক মা বোনেরা পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখেন, রাখার পরে আল্লাহ তাআলার জিকির আজগার করা থেকে অনেক দূরে সরে যান। গীবত, শেকায়েত, বিভিন্ন ধরনের গল্প গুজব, অনর্থক সময় নষ্ট করেন। কেউ আবার টেলিভিশনের বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো দেখতে থাকেন, দেখার কারণে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়েন, অনর্থক সময় নষ্ট করে থাকেন। কিন্তু পবিত্র মাহে রমজান মাস এমন মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলার দরবারে কোনো ব্যক্তি যদি গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। মনোবাসনা পূরণের উদ্দেশ্যে দোয়া করলে আল্লাহ তাআলা মনোবাসনাকে পূরণ করে দেবেন। ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে দোয়া করলে আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খাস রহমত বর্ষণ করবেন। যখন দিনের বেলায় আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে রোজা রাখে, রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ দোয়া করে, ফেরেশতাগণ ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। রোজাদার ব্যক্তির সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বৃত্ত শয়তানকে সেগল দ্বারা আবদ্ধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মৃগ নাভির থেকেও উত্তম, শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রমজানের বরকতে জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। রমজানের শেষ রাত্রে রোজাদার ব্যক্তির দোয়াকে কবুল করেন। তাই মা বোনেরা পবিত্র মাহে রমজান মাসে অনর্থক অহেতুক সময় নষ্ট না করে আল্লাহ তাআলার জিকির আজগারের মধ্যে যদি আপনি সময়কে অতিবাহিত করেন, আপনি শ্রেষ্ঠ নারী হবেন, ভাগ্যবতী নারী হবেন। আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আপনার মনের ইচ্ছেগুলো, চাহিদাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আল্লাহ তাআলার কাছে যা চাবেন তাই প্রদান করবেন। তাই কথা না বাড়িয়ে আমরা জেনে নেই পবিত্র মাহে রমজান মাসে আমরা শ্রেষ্ঠ ৬টি জিকির করব, যে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা ইহকালীন সুখ শান্তি আরামায় সফলতা প্রদান করবেন, পরকালীন জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সফলতা দান করবেন। ১ নম্বর যে জিকিরটি আমরা করব সেটি হলো অধিক পরিমাণে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কালেমার জিকির করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, সকল ধরনের গুনাহ মাফ করনেওয়ালা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সারা পৃথিবীর রাজত্ব ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদি উম্মতদেরকে বলেছেন, পবিত্র মাহে রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করে করো। 2টি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আর 2টি না করে তোমাদের কোনো উপায় নেই। 2টি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এর মধ্যে থেকে প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমা পুরো রমজান মাসে আমরা বেশি বেশি করে আমল করব।
এরপরে 2 নম্বর যে আমলটি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান মাসে করব সেটি হলো ইস্তিগফারের আমল। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইয়াকিন ইখলাস বিশ্বাস রেখে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আমরা চাইলে ছোট্ট ইস্তিগফারও আমল করতে পারি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমরা যে কোনো ইস্তিগফারই পাঠ করতে পারি পবিত্র মাহে রমজান মাসে। তাহলে প্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় জিকির হলো ইস্তিগফারের আমল আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর যে আমলটি আমরা করব, যে জিকিরটি করব সেটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বৃক্ষরোপণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার মাধ্যমে বান্দার অন্তর পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর যে জিকির আমরা করব আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এরপরে আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে 5 নম্বর যে জিকিরটি আমরা করব আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আসমান থেকে আল্লাহ বড়, আল্লাহর হুকুম বড়, জমিন থেকে আল্লাহ বড়, আল্লাহর হুকুম বড়, পাহাড় থেকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা রাজি থেকে আল্লাহ তাআলার হুকুম বড়, আমার ব্যবসা থেকে আল্লাহর হুকুম বড়, আমার চাকরি থেকে আল্লাহর হুকুম বড়, আমার কৃষিকাজ থেকে আল্লাহর হুকুম বড়। আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড়, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম বড়। দুনিয়ার সব কিছু অপেক্ষা করে বান্দা যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনবে, আল্লাহু আকবার পাঠ করবে, মনে মনে ধারণা করবে সকল কিছুর থেকে আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলার হুকুম বড়। তাই মা বোনেরা সব কাজ কাম ফেলে যখন আজান হবে গুরুত্ব সহকারে নামাজ সমূহ আদায় করে নেবেন। এরপরে 6 নম্বরে যে জিকিরটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে পবিত্র মাহে রমজান মাসে 2 শব্দের জিকির, পবিত্র মাহে রমজান মাসে 2 শব্দের দুরূদটি বেশি বেশি করে পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি দুরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দেবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। আর রমজানের ইবাদতকে আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দিবেন, অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইমান ইখলাস বিশ্বাস রেখে সওয়াবের আশায় নেক কাজ করবে, নেক আমল করবে, তারাবির নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, জিকির আজগার করবে, পবিত্র মাহে রমজানের বরকতে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই মা বোনেরা আপনারা গুরুত্ব সহকারে পবিত্র মাহে রমজান মাসটিকে গুরুত্ব দিন, গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে এবং আমার কলিজার টুকরা মা বোনেরা যেন নেক কাজ করতে পারে, নেক আমল করতে পারে, আল্লাহ তাআলা যেন সকলের মনোবাসনাকে পূরণ করে দেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।